لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলের জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি নামাজে দরুদটা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ১৬তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, বড়বন্দর সদর দিনাজপুর, প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, সুমিষ্টভাষী হযরত মাওলানা মুফতি নুরুল্লাহ আল বাশির, দারুল হাদিস জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ি ঢাকা। বিশেষ আলোচক উদীয়মান তরুণ বক্তা হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ মোফাজ্জল হোসেন মুজাহিদ, খতিব মুন্সিপাড়া জামে মসজিদ ও অর্থ সম্পাদক বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন সদর দিনাজপুর সহ বিশেষ অতিথি, প্রধান অতিথি, সম্মুখ পুরাণের সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, ইমানদার মুমিন মুসলমান ভাইরা, যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা,
মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকের মহতি তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে জবানি শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুল হুজুরাত এই সূরার ২য় নম্বর আয়াত তিলাওয়াত করেছি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ১১৪টি সূরা নাযিল করেছেন। এর মধ্যে কিছু সূরা আছে মাদানী, কিছু সূরা আছে মাক্কি। আমি যে আয়াত তিলাওয়াত করেছি এই আয়াত হলো সূরাতুল হুজুরাত। এই সূরাটি নাযিল হয়েছে মদিনায়, এই জন্য এটাকে মাদানী সূরা বলা হয়। কোরআনে কারীমের মধ্যে ১১৪টি সূরা হুজুরাতের ক্রমিক নম্বর ৪৯। এই সূরার মধ্যে আয়াত আছে 18টি, রুকু আছে 2টি। আলোচনা তো আমরা বহু জায়গায় অনেক আলোচনা শুনেছি। আজকে একটু ভিন্ন আঙ্গিকে, ভিন্ন নিয়মে, ভিন্ন সিস্টেমে একটু আলোচনা শোনার দরকার। এই জন্য খুব মনোযোগ সহকারে আমরা শোনার চেষ্টা করব। কোরআনে কারীমের সূরা হুজুরাত অবতীর্ণ মদিনায়। এই সূরার সিরিয়াল নম্বর ৪৯, আয়াত আছে 18টি, রুকু আছে 2টি। আমি যা আয়াত তিলাওয়াত করেছি এই আয়াত এই সূরার 2 নম্বর আয়াত। এই আয়াতটি যখন নাজিল হয়ে যায়, সাহাবায়ে কেরামদের মধ্যে সবচাইতে বয়োবৃদ্ধ যে সাহাবী ছিল ওই সাহাবীর নাম হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আয়াত নাযিল হওয়ার পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির প্রান্তরে এক গাছের নিচে ছোট্ট বাচ্চার মতো বসে বসে তিনি কান্না করতেছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, সালমান ফারসিকে কেন দেখা যায় না? সাহাবায়ে কেরামরা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজার জন্য বের হয়ে গেলেন। তারা মরুভূমির প্রান্তরে গাছের নিচে সালমান ফারসি ছোট্ট বাচ্চার মতো বসে বসে কান্না করতেছে, এই দৃশ্য দেখতে পাইলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও ভাই সালমান ফারসি, তুমি কেন কান্না করতেছো? সালমান ফারসি বলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের একখানা আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ঈমানদার মুমিন বান্দা বান্দীরা, শোনো শোনো শোনো, তোমাদের কণ্ঠের আওয়াজ যদি আমি আমার নবীর কণ্ঠের আওয়াজের উপরে উঠে যায়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করব না। তোমাদের কণ্ঠের আওয়াজ যদি আমার নবীর কণ্ঠের উপরে উঠে যায়, তাহলে আমি আল্লাহ তাআলা বরদাস্ত করব না। সালমান ফারসি বলে, ও আমার সাহাবী বন্ধুরা, শোনো, আমি সালমান ফারসি যখন থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, ওই সময় থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহর নবীর সামনে আমি কত কথা বলেছি, হাজারো রকম কথা আমি সালমান বলেছি।
সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠটা একটু ছিল কর্কশ, ভারী কণ্ঠ ছিল। আমাদের সমাজের মধ্যে অনেক সময় দেখা যায় না, অনেক মানুষ কথা বলে আস্তে কথা বললেই জোরে শোনা যায়, আছে না? নাই আছে না? আস্তে কথা বললে জোরে শোনা যায়। তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠটা ছিল এরকম, তিনি আস্তে কথা বললে জোরে শোনা যায়। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা শোনো শোনো, আমি সালমান ফার্সি যতদিন পর্যন্ত আল্লাহর নবীর সামনে কথা বলেছি, না জানি আল্লাহর নবীর কণ্ঠের উপরে আমার কণ্ঠ চলে গেছে। এই পেরেশানিতে চিন্তায় আমি কান্না করতেছি। সুবহানাল্লাহ, চিন্তা করতে পারছেন? সাহাবায়ে কেরাম আল্লাহর নবী, আল্লাহ তাআলার এই কোরআনকে, কোরআনের একটা আয়াতকে কি পরিমাণ ভয়, কি পরিমাণ ইজ্জত আর সম্মান তারা করেছে। অথচ আমার ভাইরা বন্ধুরা আমার, এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা। আল্লাহ তাআলা বলেন যে তোমরা সুদের ধারে কাছেও যাইও না। সমাজের বাস্তব চিত্র হলো, শুধু সমাজ নয়, আজকে সারা বিশ্বের অর্থনীতিগুলো সুদের উপরে। সারা বিশ্বের অর্থনীতির ভিত্তিগুলো সুদের উপরে। সমাজে এমন কোনো ঘর নাই, এমন কোনো বাড়ি নাই যেই ঘর আর বাড়ি সুদের সাথে সম্পৃক্ত হয় না। এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। অথচ আজকের সমাজের বাস্তব চিত্র হলো, সমাজের মধ্যে বেনামাজির সংখ্যাই সবচেয়ে বেশি। কি বলেন, ঠিক না? অথচ এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করো। অথচ আজকের সমাজের বাস্তব চিত্র হলো, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবে তো দূরের কথা, এর বিরোধিতার সংখ্যাই বেশি দেখা যায়। কথা বলেন ঠিক কি না? অথচ আল্লাহর নবীর সাহাবী সালমান ফার্সি, কোরআনের একটা আয়াত নাযিল হয়ে গেছে, এই এক আয়াতের ভয়ে সে কান্না করতেছে। এই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সালমান ফার্সি? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু 150 বছরে তিনি তিনটা ধর্ম পালন করেছেন। 50 বছর তিনি ইহুদি ধর্ম পালন করেছেন, 50 বছর তিনি হিন্দু ধর্ম পালন করেছেন, 50 বছর তিনি খ্রিস্ট ধর্ম পালন করেছেন। 150 বছরে তিনটা ধর্ম পালন করার পরেও সালমান ফার্সি বলে, আমি শান্তি পাই না, মজা পাই না। সালমান ফার্সি 150 বছরে তিনটা ধর্ম পালন করেছে, এরপরও তিনি কি পায় না? শান্তি পায় না, মজা পায় না। একদিন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা তার সন্তান সালমানকে ডেকে বলতেছেন, ও সালমান, তুমি আমার ব্যবসা প্রতিষ্ঠান একটু দেখাশোনা করে আসো। সালমান ফার্সি মক্কা মদিনার অধিবাসী তিনি ছিলেন না, তিনি ছিলেন রোম পারস্যের অধিবাসী। রোম পারস্যে তার বাড়ি ছিল, আর তার বাবা অনেক বড় ব্যবসা প্রতিষ্ঠান ছিল, মিলিয়ন ট্রিলিয়ন ব্যবসায়িক ছিলেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন শিল্পপতি, বড় ধরনের শিল্পপতি মানের ব্যবসায়ী ছিলেন এই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবার কথা মতো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু
এটা উনি ইসলাম ধর্ম কালেমা গ্রহণ করার পূর্বের ঘটনা বলতেছি। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার ব্যবসা দেখার জন্য বাড়ি থেকে যখন বের হয়ে গেলেন, বাজারের দিকে যাচ্ছেন, প্রতিমধ্যে রাস্তার মধ্যে দেখলেন একটা গির্জা। গির্জার ভিতরে একজন পাদ্রী তাও ইনজিল কিতাব তিনি তিলাওয়াত করতেছেন, ইনজিল শরীফ তিলাওয়াত করতেছেন। আর কিছু খ্রিস্টান চতুর্দিকে গোল হয়ে বসে ওই পাদ্রীর জবানে ইনজিলের তিলাওয়াত শুনতেছেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু গির্জার ভিতরে ঢুকে গেলেন। তিনি ওই পাদ্রীর জবানে ইনজিল শরীফের তিলাওয়াত শোনার জন্য বসে গেলেন। বসে তিনি দীর্ঘক্ষণ ইনজিল শরীফের তিলাওয়াত শুনলেন। দীর্ঘক্ষণ ইনজিল শরীফের তিলাওয়াত শোনার পরে সমস্ত খ্রিস্টানরা যখন বের হয়ে চলে গেল, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাদ্রীকে জিজ্ঞাসা করলেন, ও পাদ্রী, আপনি আমাকে চিনবেন না? আমার বাড়ি অমুক জায়গায়, আমার নাম হলো সালমান, আমার পিতার নাম অমুক। ও পাদ্রী, আমি 150 বছরে তিনটা ধর্ম পালন করেছি, কোন ধর্মের মধ্যে আমি শান্তি পাই না, মজা পাই না। বলো বলো, পৃথিবীর মধ্যে এমন কোন ধর্ম আছে যেই ধর্মের মধ্যে শান্তি আছে, মজা আছে? আমার ভাইরা, বন্ধুরা আমার, দীর্ঘ লম্বা আলোচনা, সময় খুবই কম, কারণ আমার পরে আরো কয়েকজন আলোচক আছেন। সংক্ষিপ্ত ভাবে বলার চেষ্টা করছি। পাদ্রী এবার সালমান ফার্সিকে ডেকে বলেন, ও সালমান, এই পৃথিবীর মধ্যে একটাই ধর্ম আছে, যেই ধর্মটা শান্তির ধর্ম, যেই ধর্মটা শৃঙ্খলার ধর্ম, যেই ধর্মটা বড় মজার ধর্ম। সালমান ফার্সি বলে, রে পাদ্রী, বলো বলো বলো, ওই ধর্মটার নাম কি? পাদ্রী বলতেছে, ওই ধর্মের নাম হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। সালমান ফার্সি বলে, রে পাদ্রী, ওই ইসলাম আমি কোথায় গেলে পাবো, কার কাছে গেলে পাবো? পাদ্রী বলে, রে সালমান, ওই ইসলাম ধর্ম তুমি এই রোম পারস্যের মধ্যে পাবা না। তুমি যদি ইসলাম ধর্ম পেতে চাও, তাহলে তোমাকে খেজুর বৃক্ষের দেশে যেতে হবে। খেজুর বৃক্ষের দেশে তোমাকে যেতে হবে তুমি যদি ইসলাম পেতে চাও। সালমান ফার্সি বললেন, ও পাদ্রী, সত্য কথা সত্যভাবে বলো, খেজুর বৃক্ষের দেশে আমি কিভাবে যেতে পারবো? কার কাছে আমি গেলে ইসলাম ধর্ম পাবো? পাদ্রী এবার চতুর্দিকে তাকিয়ে সালমান ফার্সিকে ডেকে বললেন, ও সালমান, শোনো শোনো শোনো, এখন যে তোমাকে আমি কথাগুলি বলতেছি, এই কথাগুলো যেন কোনো খ্রিস্টান না জানে। যদি খ্রিস্টানরা জেনে ফেলায়, তাহলে সমস্ত খ্রিস্টানরা আমি পাদ্রীকে জবাই করে হত্যা করে ফেলবে। পাদ্রী চতুর্দিকে তাকিয়ে দেখলেন যে কেউ নাই। এবার পাদ্রী সালমান ফার্সিকে ডেকে বললেন, ও সালমান, শোনো, তুমি যদি খেজুর বৃক্ষের দেশে যেতে চাও, তাহলে সোজা তুমি যেতে পারবে না। কারণ হলো, জীবনে কোনোদিন তুমি মক্কা মদিনায় যাও নাই। তুমি তো কোনোদিন মক্কায় যাও নাই। মক্কায় যেহেতু যাও নাই, তোমাকে আমি এখন শিখাই দিচ্ছি, যে রাস্তা বাতায় দিব, ওই রাস্তায়, ওই পন্থায় যদি তুমি যাও, তাহলে তুমি খেজুর বৃক্ষের দেশ মক্কায় যেতে পারবা। সালমান ফার্সি বলে, রে পাদ্রী, দ্রুত বলো, কিভাবে আমি মক্কা নগরীতে যেতে পারি? এবার পাদ্রী বললেন, রে সালমান,
তুমি যদি মক্কায় যেতে চাও তাহলে সর্বপ্রথম তোমাকে দামেস্কে যেতে হবে। সর্বপ্রথম তোমাকে দামেস্কে যেতে হবে। দামেস্কের মধ্যে মক্কা থেকে একদল কাফেলা, ব্যবসায়ী কাফেলা আসে। এই ব্যবসায়ী কাফেলার সাথে যদি তুমি যোগাযোগ করতে চাও, যোগাযোগ করতে পারো, তাহলে ওই ব্যবসায়ী কাফেলার সাথে তুমি মক্কা নগরীতে যাইতে পারো। আমার ভাইরা বন্ধুরা আমার, সালমান ফার্সি বললেন রে পাদ্রী, আমি মক্কা নগরীতে যাওয়ার পরে কার কাছে ওই ইসলাম ধর্ম আছে আমি কিভাবে চিনব? এবার পাদ্রী বললেন রে সালমান, তুমি মক্কা নগরীতে যাওয়ার পরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ নামে একজন ব্যক্তিকে পাইবা। এই আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ হলো আখিরি জামানার শ্রেষ্ঠ নবী, শেষ পয়গম্বর। তাকে যদি তুমি পেয়ে যাও তাহলে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাইবা। সালমান ফার্সি বলে রে পাদ্রী, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আমি কিভাবে চিনব? পাদ্রী বলেন, তুমি তিনটা পরীক্ষা করবা। এক নাম্বার পরীক্ষা করবা হলো তাকে তুমি কিছু হাদিয়া দিবা, হাদিয়া, খেজুর হাদিয়া দিবা। যদি সে হাদিয়া গ্রহণ করে তাহলে বুঝবা সে সত্য নবী, মিথ্যা নবী না। এরপরে তুমি কিছু খেজুর সদকা করবা, সদকা, তাকে কিছু সদকা দিবা। যদি সে সদকা গ্রহণ করে তাহলে বুঝবা সে আসল নবী না, সে হলো ভণ্ড নবী, সে সত্য নবী না, সে মিথ্যা। কারণ হলো নবীদের সদকা খাওয়া হারাম আর হাদিয়া খাওয়া হালাল। সদকা গ্রহণ করা নবীদের জন্য হালাল না, হাদিয়া গ্রহণ করা নবীদের জন্য হালাল। আমার ভাইরা বন্ধুরা আমার, তাহলে বোঝা গেল নবীর যুগেও সেই সময় মিথ্যা নবীর দাবিদার লোক ছিল। কি বলেন, তাই না? সালমান ফার্সি বলেন, পাদ্রী 3 নাম্বার কি পরীক্ষা করব? পাদ্রী বলেন 3 নাম্বার পরীক্ষা করব মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ডান বাহুর উপরে তুমি একটা গোস্তের টুকরা দেখতে পারবা। যেই গোস্তের টুকরাটা হলো খতমে নবুয়তের গোস্তের টুকরা। এই খতমে নবুয়তের গোস্তের টুকরা যদি তুমি দেখতে পাও তাহলে তুমি মনে করবা এটা সত্য নবী। দেরি না করে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর হাতে হাত রেখে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাইবা। আমার ভাইরা বন্ধুরা আমার, তাহলে বোঝা গেল সত্য নবীর আবির্ভাব যেমন দুনিয়ায় এসেছে, পৃথিবীতে যেমন সত্য নবী ছিল, মিথ্যা নবীদের এমন কিছু ভণ্ড শয়তান নাস্তিকের আবির্ভাব পৃথিবীতে ঘটেছে। কথা বলেন, ঠিক না? এদের মধ্যে সবচেয়ে বড় শয়তান হলো বর্তমান জামানায় একটা শয়তান আছে, যেই শয়তানটা খ্রিস্টান ধর্ম পালন করে। এই শয়তান এর আস্থানা আমাদের বাংলাদেশেও আছে, ঢাকার বকশীবাজারে এর আস্থানা আছে। গোলাম আহমদ কাদিয়ানি, এই যে কাদিয়ানি যে আছে, এই কাদিয়ানিরা কিন্তু কাফের। বলবেন কাদিয়ানিরা কেন কাফের? কাদিয়ানিরা এই কারণে কাফের যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। যে আমার বন্ধু, আমার হাবিব, ইনি হচ্ছেন শেষ নবী। আমার হাবিব, আমার বন্ধুর উপরে আর কোন নবী নাই। আর আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলছেন, তিরমিজি শরীফের 2119 নম্বর হাদিস, আল্লাহর নবী এই হাদিসের মধ্যে বলেন,
আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। এখন বলবেন যে হুজুর, আমরা কালেমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো গোলাম আহমদ কাদিয়ানী যে আছে তার অনুসারী কাদিয়ানী যারা আছে, এই কাদিয়ানীদের মসজিদ যেগুলো তারা বানায়, উপাসনালয় যারা যে বানায়, তাদের উপাসনাগুলোকে তো মসজিদ বলা যাবে না, উপাসনালয় বলতে হবে। তারা যে ইবাদত করে, এই ঘরগুলোর উপরে দেখবেন কালিমা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরো কালিমাটাই লেখা আছে। এদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে তোমরা কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আখিরি জামানার যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানো না? তারা বলবে যে হ্যাঁ নবী হিসেবে মানি। তারাও কিন্তু বলবে নবী হিসেবে মানি। কিন্তু সমস্যা কোন জায়গায়? সমস্যা হলো আমরা যে কালেমা পড়েছি, এই কালেমার অর্থ এবং বিশ্বাসের মধ্যে সমস্যা। যেমন কালেমার অর্থ হলো আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, পয়গম্বর এবং শেষ নবী। আল্লাহ তাআলার রাসূল এবং শেষ পয়গম্বর। এই যে শেষ পয়গম্বর শব্দটা সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আর তিরমিজি শরীফের 2219 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী যে শব্দটা বলেছেন, এই শব্দটাই তারা মানে না। এই জন্য এই গোলাম আহমদ কাদিয়ানীরা কোরআনে কারীমের সূরা আহজাবের 40 নম্বর ওই আয়াতের ওই অংশ আর তিরমিজি শরীফের 2219 নম্বর এই হাদিসের অংশে সরাসরি তারা অস্বীকার করার কারণে সারা পৃথিবীর সমস্ত কাদিয়ানীরা হচ্ছে কাফের। আরো শুনেন কাদিয়ানীরা কেন কাফের। এই গোলাম আহমদ কাদিয়ানী কত বড় শয়তান, কত বড় বদমাশ। সে বলে কি আমার কাছেও জিবরাইলের আগমন ঘটে। নাউজুবিল্লাহ বলবেন না? এই শয়তান গোলাম আহমদ কাদিয়ানী বলছে যে কোরআনে কারীমের 20 পারা আমার কাছে নাজিল হয়েছে। বলে নাউজুবিল্লাহ। এই গোলাম আহমদ কাদিয়ানী বদমাশ, এই শয়তান শুধু এতটুকুই বলে নাই, সে বলে যে কখনো সে নবী দাবি করে, কখনো সে নিজেই রব দাবি করেছে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইরা বন্ধুরা, আমার কাদিয়ানীদের ব্যাপারে আমাদের সকলকে সোচ্চার থাকতে হবে। আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা মোড়ে মোড়ে, প্রত্যেকটা চায়ের দোকানে, রাস্তাঘাটে, সর্বত্রে মুসলমানদের জবানের মধ্যে একটাই স্লোগান চলবে কাদিয়ানীদের ব্যাপারে, যে কাদিয়ানীরা হলো কাফের, কাদিয়ানীরা হলো কাফের, কাফের, কাফের। এই জন্য আমার ভাইরা বন্ধুরা, আমার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাদ্রীর কাছে জিজ্ঞাসা করলেন, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কিভাবে চিনব? পাদ্রী বললেন, সালমান, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যদি তুমি পেয়ে যাও তাহলে তাকে তুমি 3টা পরীক্ষা করবা। 1 নাম্বার, তাকে কিছু সদকা দিবা, তাকে কিছু সদকা দিবা। সে যদি সদকা গ্রহণ করে তাহলে বুঝবা এটা আসল নবী না। 2 নাম্বার হলো তাকে কিছু হাদিয়া দিবা। সে যদি হাদিয়া গ্রহণ করে তাহলে বুঝবা এটা সত্য নবী। আর 3 নাম্বার হলো তার ডান বাহুর মধ্যে একটা গোশতের মাংস আছে, টুকরা আছে, এই গোশতের টুকরাটা হলো খতমে নবুয়াতের টুকরা। এটা যদি তুমি দেখতে পাও তাহলে আর দেরি করবা না, তুমি ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবা। আমার ভাইরা বন্ধুরা, আমার এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। মাকে ডেকে বললেন, ও মা,
দাও দাও, আমাকে তোমরা বিদায় দিয়ে দাও, আমি আর রোম পারস্যের মধ্যে থাকবো না। আমি এমন একটা ধর্মের সন্ধান পেয়েছি, 150 বছর আমি 3টা ধর্ম পালন করেছি, 3টা ধর্ম পালন করার পরেও আমি সালমান শান্তি পাই না, মজা পাই না। আমি এমন একটা ধর্মের সন্ধান পেয়েছি, পৃথিবীর মধ্যে যেই ধর্মটা হলো শ্রেষ্ঠ ধর্ম, ওই ধর্মের নাম হলো ইসলাম। মায়ের কাছে বিদায় নিতে গেছে। বলুন তো, পৃথিবীর মধ্যে সন্তানের জন্য মায়ের কলিজার মধ্যে যে মহব্বত, যে ভালোবাসা থাকে, এটা পৃথিবীর মধ্যে আর কোনো ভালোবাসা হতে পারে? হতে পারে না। মা এবার ডেকে বলতেছেন যে সালমান, তুমি যদি আমাদেরকে ছেড়ে চলে যাও তাহলে আমরা কিভাবে থাকবো, কিভাবে আমরা বাঁচবো? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মা, ও আমার বাবা, তোমরা আমাকে ছেড়ে থাকতে পারবা কি পারবা না এটা আমি জানি না, কিন্তু আমি যে ধর্মের নাম শুনেছি, আমি যে ধর্মের সন্ধান পেয়েছি, ইসলাম ধর্ম, ওই ধর্ম যদি আমি না পাই তাহলে আমি সালমানও থাকতে পারবো না। আমার ভাইরা বন্ধুরা আমার, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে তিনি বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন।